আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রুমার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমি আজকে পনির বানিয়ে দেখাবো, পনির কষা। খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবং প্লিজ ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই লাগবে আমার টমেটো। আমি টমেটোকে প্রথমে কুচি করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি এবং টমেটোকে ভালোভাবে একটু কুচি করে নেব। তো টমেটোকে কুচি হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কিছু কুচি করে নেব। তো আমি 3 থেকে 4টি মতো পেঁয়াজ নেব। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এইভাবে দেখবেন 3 থেকে 4 বার এভাবে টান মারলেই খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো কুচি হয়ে যাবে। খুবই দারুণ একটা কাজের জিনিস এই মিনি চপার। তো আমি এখানে পনিরটাকেও এবার ছোট ছোট করে টুকরো করে নেব। পনির নিয়েছি আমি 300 গ্রামের মতো। তো পনিরটাকে একটু ছোট করেই টুকরো করব, আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে নেবেন। তো পনিরগুলো একটা বাটিতে তুলে আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি পনিরের সাথে কিছু আলু আমি মিক্স করব, সেই জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে একই সাইজ করে কেটে নেব, পনিরের মতো সাইজ করব, খুব বেশি বড় করব না। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিচ্ছি। আলুটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে জাস্ট শুধু পনিরটাও করে নিতে পারেন। এখন একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি আলু ভেজে নেব আর পনিরটাকেও ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, তবে পনিরটা খুব বেশি ভাজবো না। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যেই আমি তরকারি করে নেব। তো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর এখন পনিরগুলোও দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে এখন আমি কোনো মশলা দেব না, এমনি ভেজে নেব জাস্ট। পনিরগুলো দেখুন একটা পিঠ করে খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। আমি এর থেকে বেশি লাল করব না, তাহলে কিন্তু পনিরগুলো আরও বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই সময় পনিরগুলো খুবই নরম আছে। তো দুটো প্লেটে আলু আর পনির তুলে রেখে দিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হিং। আর দেব কিছু গরম মশলা, 2 টুকরো দারুচিনি, কয়েকটা এলাচ আর 2 থেকে 3টে মতো লবঙ্গ। আর দেব 2টো তেজপাতা। আর এগুলোকে খুব ভালোভাবে আবার নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে এই সময়। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকেও মিনিট 3-4 মতো ভেজে নেব। আর দেখুন এইভাবে লাইট ব্রাউন একটা কালার চলে আসলেই এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে টমেটো কুচিটা। তো কাঁচা টমেটোর একটা গন্ধ থাকে। আমি শুধু কাঁচা টমেটোটাকে দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে এভাবে ভাজতে থাকবো, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে করে আরও তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আর টমেটোটাকে 3 থেকে 4 মিনিট কষানোর পরে বা ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মিনিট 3 মতো। আর তারপরে দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখানে ঝালের জন্য ব্যবহার করব আমি 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা বাটা। আমি ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, তাই জন্য ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার এই কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু অল্প পানি দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু ঢেকে দেব লো ফ্লেমে।
প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রান্না করব, যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসছে। এই দেখুন বন্ধুরা, একদমই পানিটা কিন্তু টেনে নিয়েছে আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা পনির। এবার এই পনির আর আলু দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। খুব সুন্দরভাবে ভাজা আছে আলু আর পনিরটা, সেই জন্য আমাকে বেশিক্ষণ কষাতে লাগবে না, বাস 2 থেকে 1 মিনিট মতো 2-1 মিনিট কষিয়ে নিলেই হবে। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। আপনারা যদি গ্রেভিটা বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, স্বাদ মতো নুনটাও দেবেন। এবার আমি ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট মতো। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দেব 1/2 চামচ পরিমাণ দেশি ঘি বা গাওয়া ঘি। বাস এখানে আমার আর কিছু লাগবে না, তরকারি রেডি হয়ে গেছে। একবার ভালো মতো মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল পনির কষা। তো ফ্রেন্ডস দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই পনির কষা বা এই পনিরের তরকারি আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, পোলাও বা ফ্রায়েড রাইস, নান, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যায় গরম গরম পনির কষা। খুবই দারুণ, খুবই সুস্বাদু একটা তরকারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।